আল্লাহর জন্য নিবেদন করবেন। এতেকাফ মা বোনদেরও করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন তথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণ তারা এতেকাফ করতেন। তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন। তারা মসজিদে এতেকাফ করেছেন। এখন আমাদের মা বোনরা কি মসজিদে এতেকাফ করবেন না বাসায় এতেকাফ করবেন, এ বিষয় নিয়ে উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক উলামা ইকরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে, মসজিদ ছাড়া এতেকাফের কোনো অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এতেকাফের ইবাদতটিকে মসজিদের সাথে সম্বন্ধ করেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অতএব মসজিদে এতেকাফ করতে হবে। আর অনেক উলামা ইকরাম বলেছেন যে মা বোনদের জন্য বাসা বাড়িতে নির্দিষ্ট নামাজের জায়গা যদি থাকে সেটাই তার মসজিদ হিসেবে ধরা হবে। কোনো একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো 10 দিন ইবাদতবন্দি করলে সেটি তাদের এতেকাফ হিসেবে বিবেচিত হবে। আর এই মতটি আমাদের দেশে উলামা ইকরাম পোষণ করে থাকেন। কোনো মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে ইবাদতবন্দিগি, নামাজ এবং ওযু ইত্যাদির, তাহলে সেক্ষেত্রে মসজিদে এতেকাফ করা যেতে পারে যদি ফিতনা থেকে মুক্ত থেকে এতেকাফ করার সুযোগ থাকে। অন্যথায় অন্তত নিজের বাসা বাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তৌফিক আমাদের সকলকে দান করুন। এতেকাফের আনন্দ, এতেকাফের তৃপ্তি যদি কেউ একবার পেয়ে যান তাহলে ইনশাআল্লাহ বারবার তিনি ইবাদতটি করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন।